যে সিঁদুর মুছে দিয়েছিল পহেলগাঁয়ের উপত্যকায় পাকিস্তানি জঙ্গিরা, সেই সিঁদুর ফিরিয়ে আনতে ভারত এবার উঠেছে জবাব দিতে, যার নাম অপারেশন সিন্দুর। কাশ্মীরের পহেলগাঁয়ে বৈশারণ উপত্যকা, জলছবির মতো শান্ত উপত্যকায় আচমকা ছায়ার মতো নেমে আসে কালো মৃত্যুর মিছিল। জঙ্গিরা বেছে বেছে গুলি করে নিরীহ নিরপরাধ পর্যটকদের, জানতে চায় তাদের ধর্ম পরিচয়, আর তারপর সামনে দাঁড়িয়ে থাকা স্বামীদের গুলি করে মারে স্ত্রীদের চোখের সামনেই। নৌসেনা অফিসার বিনয় নরওয়াল বিয়ের পর প্রথম ঘুরতে গিয়েছিলেন স্ত্রী হিমাংশীর সঙ্গে। হাতের মেহেন্দি শুকায়নি তখনও, কপালে ছিল মাথা ভরা সিঁদুর। জঙ্গিরা সেটা মুছে দেয় কয়েকটা গুলির শব্দে। সেই ছবি শুধু ভাইরাল হয়নি, হয়েছে এক রাষ্ট্রের আক্রোশের প্রতীক। এর জবাব হতে হবে কঠোর, শিক্ষা দিতে হবে জঙ্গিদের। সেই জবাবের নামই অপারেশন সিন্দুর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাকে দিলেন সম্পূর্ণ স্বাধীনতা। টার্গেট পাকিস্তানের মাটিতে থাকা জঙ্গি ঘাঁটি, বিশেষ করে পাক অধিকৃত কাশ্মীরে। মধ্যরাতে নিঃশব্দে শুরু হয় অপারেশন সিন্দুর। প্রথমেই ধ্বংস করা হয় সেই ঘাঁটি যেখান থেকে পরিকল্পনা করা হয়েছিল পহেলগাঁও হামলা। একটা নয়, মোট 9টি জায়গায় আঘাত হানে ভারতীয় সেনারা। পাকিস্তান 8 জনের মৃত্যুর কথা স্বীকার করলেও সেনা সূত্র বলছে সংখ্যাটা অনেক বেশি, প্রায় 80 ছাড়িয়ে। পাকিস্তান বলছে তারা নির্দোষ, আন্তর্জাতিক তদন্ত চাইছে। আমেরিকা, রাশিয়া, চীন সবাই বলছে শান্ত হও। কিন্তু এইবার ভারত শান্ত হতে আসেনি। এইবার সিঁদুর ফিরিয়ে আনতেই এসেছে আগুন দিয়ে। সেনা জানায় এই অপারেশন শুধু প্রতিশোধ নয়, এটা একটা বার্তা। ভারতের ভেতর সিঁদুর মুছলে বাইরে রক্ত গড়বে। তুমি যদি কপালের সিঁদুর মুছে দাও, আমরা তোমার ভূখণ্ডে আগুন জ্বালিয়ে দেব। এটা হলো ভারতের জবাব। এটা রক্তের সিঁদুর, যা কপালে নয়, জেগে থাকে স্মৃতিতে। বন্ধুরা, যখন যুদ্ধের দাবামা বাজে, তখন শুধু গোলাগুলি চলে না, চলে তথ্যের যুদ্ধ, চলে প্রোপাগান্ডা, গুজব, মিথ্যা ছবি, বিভ্রান্তিকর ভিডিও। আপনাকে ঠিক তখনই হতে হবে সবচেয়ে সচেতন নাগরিক। দেশবাসী হিসেবে আমাদের দায়িত্ব আবেগ দিয়ে নয়, যুক্তি দিয়ে বিচার করা। আজ সোশ্যাল মিডিয়ায় যেটা ভাইরাল হচ্ছে, কাল সেটা ভুল প্রমাণিত হতে পারে। তাই প্রতিটা খবর যাচাই করুন। বিশ্বাস করার আগে তথ্যসূত্র দেখুন, সময় নিন। আমরা যুদ্ধ করছি শুধু সীমান্তে নয়, ভেতরেও, মনের ভেতর, মোবাইলের স্ক্রিনে, সোশ্যাল মিডিয়ার ফিডে। এই সময়ে দেশের পাশে থাকতে হলে আপনাকে হতে হবে দায়িত্বশীল নাগরিক। আপনাকে ঠান্ডা মাথায় ভাবতে হবে। আপনাকে হতে হবে ভারতের আভ্যন্তরীণ সেনা। সতর্ক থাকুন, দায়িত্বশীল থাকুন, আর মনে রাখুন, দেশপ্রেম মানে শুধু আবেগ নয়, বিবেচনাও। ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।